গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। ব্লগটা শুরু করলাম 8টার থেকে। আর এই সকালে বাসি বাসনগুলো মাজবো, চা খেয়েছি ফ্রেশ হয়ে। এখন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর আমার সাথে থাকুন। আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন। শুরু বাসনগুলো মেজে নিই। এই যে সকালে উঠে নিত্য কাজে চলে আসলাম। সকালের বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দুয়ারে জল দিয়ে নিজে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। তারপরে চা খেয়ে এই যে বাসি বাসন মাজতে চলে আসলাম। এই বাসনগুলো মাজবো আর ধোবো। ওই আমি রাত্রে বাসন টাসন মেজে রাখতে পারি না, আমার পোষায় না। ওর থেকে সকালে উঠে একবারেই করবো। গ্যাস এমনি পরিষ্কার করে রেখে দিই। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে দেবো। সকালে তো বাসন আমার এমনি মাজতে হবে, ওই জন্য একবারে ওইটুকুনি পরিষ্কার। এমনি গ্যাস ওভেনটা পরিষ্কার করে রাখি, কেন গ্যাস ওভেন রাত্রিবেলা নোংরা করে রাখতে নেই, ওই জন্য পরিষ্কার করে রাখি। তারপরে ওই বাসনগুলো রেখে দিই। এই খেয়ে উঠে আর মাজতে ইচ্ছা করে না রাত্রিবেলা। তারপরে এই বাসন টাসন মেজে চলে যাবো রুটি করতে। সব বাসনগুলো মেজে নেবো। আজকে আপনাদের সাথে বৃহস্পতিবারে ঘট পাঠানোটা বেশি শেয়ার করব। সব কিছু শেয়ার করি, পুজোটা শেয়ার করা হয় না, ওই জন্য পুজোটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে তারপরে রুটি ছেঁকতে চলে আসলাম, রুটি করতে চলে আসলাম। রুটি করব। আটা আমার বর মেখে বেলে দিচ্ছে আর আমি ছেঁকছি। আবার এক একদিন আমিও করি, ওরকমভাবেই করি আমরা দুজনে। এই যে রুটিগুলো সব ছেঁকে নেব, রুটিগুলো সব বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে ওর সাথে একটু আলুর তরকারি করব, সাদা মাটা আলুর তরকারি। আজকে রান্না টান্না খুব একটা আপনাদের সাথে শেয়ার করবো না, ওগুলো সব শেয়ার করতে গেলে পুজোটা আপনাদের সাথে পুরো শেয়ার করতে পারবো না। আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এই সুন্দর করে রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলছে। আটা মাখা যত সুন্দর হবে রুটিটা সুন্দর ফুলবে। এইভাবে রুটিগুলো আমি সব করে নেবো। বৃহস্পতিবার হলে প্রচণ্ড দেরিও তাড়াতাড়িও কাজ করতে লাগে, ওই জন্য তাড়াহুড়ো করে করছি সব। এই যে তারপরে রুটিগুলো, তাই আমার 3টে বেজে যাবে। ঠাকুরের আসন পুরো পরিষ্কার করতে হবে, ওই আসন পরিষ্কার করতে অনেক সময় লাগে। আর বৃহস্পতিবার পুজো দিতে এমনি দেরি হয়। ওই সেদিন আমি ওই কাপড় টাপড় সব পাল্টে দিই। যে রুটিগুলো সব ছেঁকে নেব, ছেঁকে নিয়ে চলে যাব। আলুর তরকারি করব, একটু সাদা আলুর তরকারি করব। দেখতে থাকুন। দেখলেন তো যে বাসন মেজে করলাম, কি জানি রুটি কটা করলাম। দেখি রুটি খাবার কিছু বানাই নাকি, তা আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো দেখবেন আর আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। আর আজকে বৃহস্পতিবার। এই যে সুন্দর করে কড়াই বসিয়ে দিয়েছি। কালকে ওর মধ্যে ভাজা ভেজেছিলাম, ওই জন্য কড়াইটার ওই অবস্থা। ওর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে জল দিয়ে দেবো। সাদা মাটা তরকারি করবো, একটা আলুর তরকারি। এই গরমে মশলাপাতি যত কম খাওয়া যায় ততই ভালো। তারপরে এই যে জল দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম রান্নায়। ওই পাশে ডাল বসিয়ে দিয়েছি আর এই পাশে পটলটা ভিজে নিচ্ছি। তার পটল ভেজে নেব এখন। এই পটল ভাজা নতুন সিজনের তো ভালো লাগে খেতে বেশ। আর তারপরে এখানে বসিয়ে দিয়েছি পটলের তরকারি, আর ভাতটা লাস্টে বসিয়েছি। আর এই যে তারপরে এখানে পটল ভেজেছি, পটলের তরকারি করলাম, পটল ভাজলাম, ওই কলমি শাক ভাজবো আর ভাত বসালাম। মুগ ডাল বানিয়েছি আর সোয়াবিনের তরকারিটা করবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে মোটামুটি শেষের দিকে না। এখন সোয়াবিনের তরকারি করবো, পটলের তরকারিটা নামিয়ে নিই। তারপরে একে একে সোয়াবিনের তরকারিটা বসিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো, দেখতে থাকুন। অনেকক্ষণ পরে তারপরে আপনাদের সাথে আসলাম আপনাদের সামনে পুজো নিয়ে। এমনি সব কাজ করে চান ঠান করে পুজো দিতে চলে আসলাম। এই যে আসন পরিষ্কার করবো আজকে, এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রোজ এমনি পুজো দেওয়া দেখায়, ওই বৃহস্পতিবার আজকে পুরো পরিষ্কার করবো। এই দেখুন আসন টাসন সব পরিষ্কার করে ফেললাম। ন্যাকড়া দিয়ে মুছে নেবো, জল ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেবো। বৃহস্পতিবারের আসন পরিষ্কার করে না দিলে ভালোও লাগে না দেখতে। রোজ ওইটা আপনাদের সাথে রোজই প্রত্যেক বৃহস্পতিবারই করি, ওটা শেয়ার করি না। আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে সুন্দর করে পরিষ্কার করব জল ন্যাকড়া দিই। ঠাকুরগুলোও ভালো করে চান করাবো, চান করে গিয়ে
এই কাপড় পেতে দেবো সুন্দর করে, উপরেরটাও সুন্দর করে পেতে দিয়েছে, এই নিচেরটাও পরিষ্কার করছে। উপরে শিব ঠাকুর থাকে, হরি ঠাকুর থাকে, তারপরে শিব ঠাকুরই বেশি ওখানে। এই সুন্দর করে সব পেতে দিয়ে একটা একটা করে কাজ করবো। গোপালের আসনটা ভালো, গোপাল সোনার আসনটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ওর চাদর পেতে দেবো। চাদর পেতে আমি সেরকমভাবে এই যে গোপালটা চান করে জামা পরিয়ে দিয়েছে, এই দেখুন সুন্দর করে পরিয়ে দিয়েছে, পরিয়ে বসিয়ে দিলাম। এই যে ফটোগুলো, কালী ঠাকুরের ফটো ও মুছবো পরিষ্কার করে। ঠাকুর না দিলে সে মন ভক্তি করে ভালোও লাগে না। এই যে সুন্দর করে এই দেখুন সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে ওই সব ঠাকুর চান করিয়ে নেবো ওই ন্যাকড়া দিয়ে। এই সুন্দর করে সব চান করিয়ে সবই শেয়ার করি। এইটা কেন শেয়ার করবো না, এইটাও শেয়ার করলাম আপনাদের সাথে। এটা একটা নতুন ব্লগ হলো, ঘর দূর পরিষ্কার করা সব শেয়ার করি, ঠাকুরের কাজও শেয়ার করলাম। আমি এইভাবে ঠাকুর দিই বৃহস্পতিবারে। ওই যে সুন্দর করে মুছে মুছে ফটোগুলো জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে এই পুজো দিতে উঠতে আমার পুরো 3টে বেজে গেছিলো কালকে এমনি কাজ রান্না ঠান্না আপনাদের সাথে বেশি একটা শেয়ার করেছিলাম না। এই যে সুন্দর করে তারপরে একটা ওই আমার আসনে আছে কি, আসনটা পরিষ্কার করে সব জিনিসগুলো ধুয়ে মুছে রাখবো। আর মুছে রেখে তারপরে ঘরটা সাজাবো, সাজিয়ে ঘট বসাবো। বৃহস্পতিবার পরিষ্কারও করতে লাগে, ঘরের কাজও বেশি পড়ে। অন্য দিনের পুজোর থেকে বৃহস্পতিবারের পুজোটা একটু বেশিই হয় বা ভালোই লাগে করতে। লোকের চুকলি না করে ওর থেকে ঠাকুরের দিকে ধ্যান দাও, সব থেকে ভালো। ঠাকুর পুজো করো, ঠাকুর পরিষ্কার করো, ঠাকুর পুজো দাও, ঠাকুরই দেখবে। তাছাড়া কোনো ইয়ে হবে না। আমি ওই জন্যে ঠাকুর দেবটা নিয়েই থাকি পড়ে বেশি। যা অসুবিধা হয় ঠাকুরকেই জানাই, ঠাকুরই সেটার সমাধান করবে মানুষের থেকে। এই যে সব সুন্দর করে গুছিয়ে গণেশ ঠাকুর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে ফুল দিয়ে সাজাবো। এবার সব ঠাকুরকে ফুল পরাবো, ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ঘট বসাবো। ঘট এই একে একে মালা পরাবো। এবার বৃহস্পতিবারে পুজো এরমভাবে সাজিয়ে দিলে ঠাকুরের আসনটা দেখতে খুব সুন্দর লাগে। দেখবেন বৃহস্পতিবারটা অন্যরকম লাগে, ঠাকুর দিতেও অন্যরকম লাগে, ঠাকুরের আসনও দেখবেন খুব সুন্দর লাগে। যে ঘটে কলকা এঁকে নিচ্ছি। আমাদের শ্বশুরবাড়িতে আবার পান কলা দেয় না, ওই জন্য আমি ঘটে পান কলা দিই না। উনিও দিত না বলে আমিও দিই না। উনি যেরকমভাবে করতো সেইভাবেই বসাই, এক্সট্রা কোনো নিয়ম পাতাই না। অনেকের পান কলা দেয়, পান কলা দিয়ে ঘট বসায়, আমরা বসাই না। এই যে সুন্দর করে ওরা যেহেতু শাশুড়ি মা দিত না, তাই জন্য আমিও দিই না। ওই জন্য ওরকমভাবেই আমাদের ওই আমের সরা সিঁদুর দিয়ে একটা সুপুরি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে নিচে দান দ্রব্য দিয়ে বসিয়ে দেবো ঘরটা। বসিয়ে দিয়ে তারপরে সব ঠাকুরকে ফুল দেবো, দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে ইয়ে করবো। কাজ করেই সময় পাওয়া যায় না সারাদিন। আর আগে ছোট্ট ঘর ছিল, গুছাতে সুবিধা হতো। ওই ফ্ল্যাটের ঘরে গুছাতে অসুবিধা হয়, এই ঘর গুছাতে প্রচণ্ড কষ্ট। আগে তো আমাদের একটা ঘরের মধ্যেই সব ছিল, সুন্দর করে পরিষ্কার করে সকাল সকাল পুজো দিতাম। কিন্তু এখন আর সকাল সকাল পুজো দেওয়াই হয় না। আগে চান করে সকালে পুজো দিয়ে তারপরে আমি বাদবাকি কাজ করতাম। এই যে উপরে চলে যাব, এই দেখুন শিব ঠাকুর, হরিচাঁদ ঠাকুর আমাদের গুরুদেব উনি। ওই শিব ঠাকুরকে ফুল দেবো, ওদেরও ফুল দেবো। আমাদের শ্বশুর বাড়িতে এই হরি ঠাকুরেরই ভক্ত, ওর সাথে সাথে আমিও হয়ে গেছি। আমি এখনও দীক্ষা নেইনি, এমনি পুজো দিই। পুজো দিলেই ওটা ওনার নাম নিয়েই চলি। এই সুন্দর করে পুজো দিয়ে দিলাম, দিয়ে এবার খেতে দেবো। এই যে সব দেখুন ঘরটা কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। অনেকে আলপনা দেয়, আমি দিই না আলপনা দিলে সুন্দর লাগে দেখতে। বৃহস্পতিবারে যে তুলসী পাতা দিয়ে দিলাম গোপালকে। লক্ষ্মী ঠাকুরের যেই পাতে খেতে দেবেন সেই পাতে কোনো সময় তুলসী পাতা দেবেন না। তো ওইটা হলো নারায়ণ হয় তুলসী পাতা, ওই জন্য লক্ষ্মী ঠাকুরের পাতে কোনো সময় তুলসী পাতা দিতে নেই। আমি ওই দিন তুলসী পাতা দিই না জলে, এমনি বসিয়ে দেবো, খেতে দিয়ে দেবো।
ওই জন্যে বৃহস্পতিবারে কোনো দিন তুলসী পাতা দিতে নেই, লক্ষ্মীর জলেও দিতে নেই, খাবারেও দিতে নেই, ওই দিলাম না। ওই যে সুন্দর করে এখন আপনাদের কীরকম নিয়ম আমি জানি না, আমি দিই না। এই যে প্রদীপ আর ধূপকাঠি, মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে নেব, ধরিয়ে নিয়ে তারপরে পুজো দেবো সুন্দর করে, মন ভক্তি করে পুজো দেবো। যত সুন্দর করে পুজো দেবো ঠাকুরও সেরকম নেবে। খাবার দেখে না, খাবারে একটা বাতাসা দিলেও ঠাকুর নিয়ে নেবে। মনটাই পরীক্ষা করে কীরকম, কী মনে পুজো করছে ওইটাই দেখে। খুব সাজিয়ে একদম থালা ভরে দিলেই ঠাকুর একদম খেয়ে নেবে না। যেটুকুনি দেবেন সেটুকুনি দেবেন, ভক্তি করে দেন ওইটুকুনি নেবে। এই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, দিয়ে এবার মাথা নিচু করে নমস্কার করব, শঙ্খ বাজালাম, এই যে নমস্কার করব। নমস্কার করে তার পুজোটা সমাপ্ত হবে, আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করে তারপরে 3টে বেজে গেল, এইটুকুনি পুজো দিতে বসছি। সেই একটা ঠাকুরের আসন পরিষ্কার করতে এত সময় লাগে। পুজোটাই শেয়ার করলাম, বৃহস্পতিবারের ঠাকুরটা দেওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।